রব্বে কারিম থেকে তোকে দূরে সরাইও কে? রব্বে কারিমকে ভুললি তো ভুললি কিভাবে? কেমনে ভুলা গেলি? ছিল তো রব কারিম, এখনো কারিম, কালকেও কারিম, পরশুও কারিম, সদা সর্বদাই তো তোর সাথে কারিম। ভুলা গেছিস, বিমুখ হয়ে গেছিস, উদাসীন হয়ে গেছিস, সবকিছু সত্য। তারপরে তো আল্লাহ বলে তুই বলতে পারিস আমি ভুলবো, তো ভুলবো কি করে? আযকুরুকা ওয়ালা তানসানি। হ্যাঁ, আরবির সাথে আমাদের সম্পর্ক নাই তো, যদি থাকতো। আরবি আসলে অনেকেই বোঝে না, রাগ হয় না, আমিও বুঝি না। আরবির ভঙ্গি জানি না তো, প্রত্যেক কথার এক একটা ভঙ্গি থাকে, প্রত্যেক কথার এক একটা ভঙ্গি থাকে। মা যদিও মরিশাল্লা ভাষায় কয়, কিন্তু অনেক সময় এক এক সন্তানরে এক একটা শব্দ কয়, সন্তান বোঝে মা কি বুঝাইতে চাইতেছে, ঠিক না? আছে না আঞ্চলিক কিছু শব্দ অন্য বুঝবে না, কিন্তু এই সন্তান বুঝছে যে মা কি বুঝাইতে চাইতেছে। আল্লাহ বলতে চাইতেছে তুই বলছিস আমি বলবো কি করে? আযকুরুকা ওয়ালা তানসানি। তুই বলছিস আমি বলবো তো কি করে? আমি বলবো তো কি করে? আমি তো তোর মতো হইতে পারি না। এই জন্য আরেক হাদিস দিয়ে যদি বুঝে আসে, 200 বছর মূর্তির সামনে বসে বসে সনম সনম বলতেছে। কি সনম? সনম সনম বুঝেন? মূর্তি 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 বলে একবার বলে ফেলছে সামাদ। কি? আল্লাহ জোরে আওয়াজ দিয়া সাড়া দিছে, লব্বাইক ইয়া আবদি। বান্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি তাক লেগে গেছে, মানি এখনো তো মূর্তির সামনে বসা। 200 বছর তো দেখতেছি মূর্তি মূর্তি করে, আপনি এত জোরে সাড়া দিলেন কেন? আল্লাহ হাসি দিয়া বলছেন 2 কারণ। আমি 200 বছর অপেক্ষায় ছিলাম, আমাকে বলে হইল ডাকুক। ওই বলছে তো আমি বলি কি করে? মনে হয় বুঝাইতে পারতেছি না। ও বলছে তো আমি বলি, আমি 200 বছর অপেক্ষায় ছিলাম, ভুলে হইল ডাকুক। দ্বিতীয় কারণ, আমিও যদি সাড়া না দেই, ও তো দেয়ই না, ও দেওয়ার ক্ষমতাও রাখে না। আমিও যদি না দেই তো ওর ভিতরে আমার ভিতরে পার্থক্য কি রইল? এটা দিয়ে আল্লাহ বুঝাইছে তুই বলতে পারিস, কিন্তু আমি ভুলি তো ভুলি কি করে? আযকুরুকা ওয়ালা তানসানি। তুই বলিস তো বলিস ও মানুষ, ইদা মাসসাহুল খায়রু মানুয়া, তুই পাইলে হারায়া যেতে পারিস। এটা তোর ইচ্ছা, তোর স্বভাব, তুই পাইলে হারায়া যাস। হায় হায়, বাড়ি ছিল না তোমার কাছে কত চাইতি, আজকে বাড়ি দিছি তো তুই আমাকে ভুলে গেছিস। টিনের ঘর ছিল কত চাইতি, 2টা বিল্ডিং 2টা ইটের দেন, যেদিন দিছি ওই দিনই তুই ভুলে গেছিস। ছোট ছিলি কত চাইতি, এখন বড় করে দিছি তুই ভুলে গেছিস। ছোট পদের ছিলি কত চাইতি, যেদিন বিসিএস ক্যাডার বানায় দিছি ওই দিনই ভুলে গেছিস। মিলায়া দেখেন, আমাদের দোষারোপ করেন না। আমি তো বুঝাইতে চাইতেছি, আমি তো মালিকের পক্ষ হয়ে বুঝাইতে চাইতেছি। এটার দ্বারা মালিকের কাছে চাই, আমি তো চাই আমার মালিককে সবাই চিনুক, আমার মালিককে সবাই মানুক। এই জন্য বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। মানুষই হারা যায়, যার কারণে আল্লাহকে চিৎকার দিতে হয়। কোরআন চিৎকার দিতেছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোকে আল্লাহ থেকে বিমুখ করলো কে? কতিলাল ইনসানু মা আকফারা। কোরআন যেন চিৎকার দিয়া বলতেছে, ও মানুষ, সারা সৃষ্টি অকৃতজ্ঞ হতো আমার কোনো আফসোস ছিল না। মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হইলি কি করে? তুই কি করে অকৃতজ্ঞ হলি? কতিলাল ইনসানু মা আকফারা। তোকে তুই অকৃতজ্ঞ হলি তো হইলি কি করে? সমগ্র সৃষ্টির পরিশ্রমের কোন বিনিময় আমি রাখি নাই। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সমগ্র সৃষ্টির গুণগান এক পাল্লায় দিলে, কসম খোদা আপনার আমার এক সুবহানাল্লাহ এক পাল্লায় দিলে, সমগ্র সৃষ্টির সারা যুগের জমানার জীবনের, হায় যদি জিবরিলের গুণগানও মিলানো হয়, ইসরাফিলের গুণগানও মিলানো হয়, আজরাইলের গুণগানও মিলানো হয়,
মিকাইলের গুণগানও মিলানো হয়, হামিলিনে আরশের গুণগানও যদি মিলানো হয়, আরো আরশের নিচে ফেরেশতাদের কিছু স্তর আছে যাদেরকে কারাবিগিন বলে, যাদেরকে মুকাররবিন বলে, সবার গুণগান যদি এক পাল্লায় মিলানো হয়, কসম খোদা আপনার এক সুবহানাল্লাহ পাল্লায় দিতে দেরি, সবগুলা হাওয়ায় উঠতে দেরি হবে। শুধু হাওয়ায় উঠবে না, কোনো মূল্য রাখে না, কোনো মূল্য রাখে না। কোরআন এই জন্যই চিৎকার দিতেছে, মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? সমগ্র সৃষ্টি হয়ে যেত তাহলে মনকে বুঝানো যেত, সমগ্র সৃষ্টি চলে যেত তো মনকে বুঝানো যেত, কেননা কারো কোনো বিনিময় নাই। জিজ্ঞাসা করেন আপনাদের এখানে ওরা আমাদেরকে, কারো কোনো বিনিময় নেই। যত গুণগান গান নূরের তৈরি হোক, তাতে কি আসে যায়? 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করেই না, লা ইয়াসুন, আল্লাহই বলতেছে এরা নাফরমানি করেই না, না করুক, তাতে কি আসে যায়? ওদের কোনো বিনিময় নেই, ওদের কোনো প্রতিদান নেই, ওদের কোনো সওয়াব লেখা হয় না। হায় হায়, আপনার আমার সুবহানাল্লাহ মুখ দিয়া বাহির হইতে দেরি, ফেরেশতারা লুই পানিতে দেরি করে না। লুই পানেও বোঝেন, লুই পানেও বোঝেন? না না, লুই পানে হলো কারাকারি করে নেওয়া। মাঝে মাঝে তেরান দেখেন না, কারাকারি করে নেয়, মারামারি করে নেয়, এটার নাম হলো লুই পা নেওয়া। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, ফেরেশতা মারামারি করে নিতে দেরি করে না। কেন আগে কে নিয়ে যাবে? কেননা যেই নিয়ে আল্লাহর কাছে যাবে, এটা যেই লিখবে, যেই নিয়ে যাবে, যারই হাতের ছোঁয়া লাগবে, সবার ওখানে প্রমোশন হবে, প্রমোশন, কিন্তু বিনিময় হবে না। কিন্তু এই জন্য আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? বরগুনার মানুষ, তুই অকৃতজ্ঞ হলি কি করে? কতিলাল ইনসান মা আকবার, তোর তো বোঝা উচিত ছিল, কেউ বোঝো আর না বোঝো। তো আল্লাহ আবার বলেন, আমি কিন্তু তোকে বুঝার মতো জ্ঞান দিছিলাম, বুঝার মতো বিবেক দিছিলাম, বুদ্ধি দিছিলাম, বিদ্যা দিছিলাম, তোকে আমি চিন্তা ক্ষমতা দিছিলাম, তোর তো বোঝা উচিত ছিল, তুই বুঝলি না কি করে? এই জন্য কোরআন চিৎকার দিতেছে, কতিলাল ইনসানু মা আকফারা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ওয়া মা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এগুলো সব হলো দর্দের ব্যথার আওয়াজ। কোরআন ব্যথার আওয়াজ দিতেছে। হাদিসে কুদসিও আছে, আল্লাহ বিচার দিতেছে, কাইফা আজওয়াদু বিরহমাতি, ও বরগুনার মানুষ একটু বিচার করে দে না, একটু বিচার করে দে না, তোরা তো শত বিচার করিস, একটু বিচার কর। কাইফা আজওয়াদু বিরহমাতি, আমি ওই ব্যক্তির উপরে দয়া কি করে করতে পারি, কি করে করতে পারি যে হারায় গেল, মান বাখিলা বিতাআতি, যে আমাকে ভুলে গেল, যে আমার দাসত্বের থেকে মুখ ফিরায় নিল, যে আমাকে চিনাও না চিনার ভান ধরল। আমরা কিন্তু আল্লাহকে চিনি, আমরা সবাই মাতৃকুলে কলেমা পাইছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, এক বলে স্বীকার করি, আখিরাতকে স্বীকার করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করি। আল্লাহ বলে তুই চিনার পরও হারাইলি কি করে? একজন তো চিনেই না, ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে না, ও তো চিনেই না, তুই চিনাও কি করে বিমুখ হইলি? বল বল বল, তোরাই বিচার করে দে। কাইফা আজওয়াদু বিরহমাতি, আমি হাদিসে কুদসি বলতেছি, আল্লাহর বাণী, কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি মা কাল্লা হায়াইন আইয়াতমা জান্নাতি। আল্লাহ বলে তোদের বিচার কি বলে না যে এর চেয়ে নির্লজ্জ কেউ নাই, আইয়াতমা জান্নাতি, যে আমার জান্নাতের আশা রাখে, বিগাইরি আমলি, অথবা আমার কাছে আইতে চায় না, আমার কাছে আসতে চায় না, আমাকে পাইতে চায় না, আমাকে চিনতে চায় না, আমার নৈকট্য লাভ করতে চায় না। হায় হায়, অথচ আল্লাহ বলে আযকুরুকা, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, 24 ঘন্টা তোকে আমি চোখে চোখে রাখি। চোখে চোখে রাখা বোঝেন? হ্যাঁ, মানে কি? হ্যাঁ, খেয়াল রাখি, দেখা রাখি, ঠিক না? 24 ঘন্টা আমি তোকে চোখে চোখে রাখি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, 24 ঘন্টা।
হয়ে হয়ে 24 ঘন্টা সুরক্ষিত করি, 24 ঘন্টা ওকে আমি সুরক্ষিত করি, অথচ 24 ঘন্টা তুই আমাকে ভুলে থাকিস। 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি, আস্তরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি, 24 ঘন্টা তুই গুনাহ করিস, আমি দেখো না দেখার মান করি। ওয়ায়াফু আন কাসীর, অনেকগুলা তুই জানোস না, আমি এমনি এমনি মাফ করে দিই। যেমন সমাজে আছে অনেকগুলা মানুষ মাফ করে দেয়, বাচ্চা তো, বাচ্চা তো, এই শব্দটা কি মানে কি? বাচ্চা তো কি? অবুঝ মানে কি? আরে বোঝে না মানে কি? ওই যে লঙ্গি মাথায় বাঁধছে, বাচ্চা তো, মাফ করে দেয়। দেখিস না, বাচ্চা তো, ঠিক না? বাচ্চা করেই, বাচ্চা বাচ্চা, এটাই তো মিনিংস, এটাই তো অর্থ, বাচ্চা করে। আবার কি বলে, এখন পর্যন্ত আকল হয় নাই তো, এখনো ছোট, ছোট তো কি? আরে বোঝান, ছোট তো, অল্প বয়সের তো, যুবক তো। ওই শব্দগুলোর পিছনে একটা মিনিংস আছে, মানে এখন দেখো দেখা যাবে এই বয়সে করে, ঠিক না? এই বয়সে, এই বয়সে, এটাও তো বলেন এই বয়সে তো একটু একটু করবেই। আল্লাহ বলে ইয়াফু আন কাসীর, করবি তো তুই, মাফ করে দিলাম, করবি তো, মাফ করে দিলাম। ওয়াফু আন কাসীর, করবি তো, মাফ করে দিলাম। যা দেখো যেন দেখে না, মাফ চাইলো না চাইলো মাফ, না মাফ না চাইলো মাফ। আল্লাহ বলতেছে 24 ঘন্টা লুকোচুরি খেলি, তুই গুনাহ করিস আমি লুকাই, তুই গুনাহ করিস আমি। যদি আপনারা বোঝেন তাইলে বলি, নাইলে গুনাহ যখন করে তো এই দিকেরটা চায়, বাম দিকেরটাই গুনাহ লেখে, ডান দিকেরটা নেক লেখে। ডান দিকেরটা বস, বস বোঝেন, সর্দার, এটা নিচে। গুনাহ যখন করে এটা লিখতে চায়, এটাকে লেখিস না, লাআল্লাহু ইয়াতুব, হতে পারে তওবা করতে পারে। তো ঘন্টা ভর অপেক্ষা করে, কতক্ষণ? ঘন্টা ভর অপেক্ষা করে। যদি গুনাহ করে মাপও না চায় তো শুধু এতটুকু বলে, রব্বানা, মালিক কি করলাম, মালিক এটা করলাম তো করলাম কি? এই কথা বলতে দেরি, এটা নেক লিখতে দেরি হয় না। এইটাই বলে মাফ তো চায় না, তুই কিসের নেক লেখস? একটু অপেক্ষা কর, দেখ আল্লাহ কি কয়। তুই উপর থেকে আল্লাহ আওয়াজ দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগফারতু লা, বান্দা জানলো একজন রব আছে। যখন রব বইলা স্বীকারোক্তি দিল, মাফ চাইলো আর না চাইলো, তারপরও মাফ করে দিলাম, জানা। তো এটাই বলে শুনিস নাই কি বলছে, লিখবো না। আবার যদি এটা আল্লাহ নাও বলে, ঘন্টার ভিতরে যদি তওবা করে, তো এটা নেক লিখতে দেরি করে না। তো বললো যে তুই এত তাড়াতাড়ি লিখতে দেরি করিস না কেন? বলতে দেরি, নেকি লিখতে দেরি করিস না। নেক করছে, লিখবো না তো কি করবো? আমাকে যে ঘন্টা ভর অপেক্ষা করতে বলতেছিস, তো এটাই তো আল্লাহ বলছে, উনজুর লাআল্লাহু ইয়াতুব, উনজুর, অপেক্ষা কর, ইন্তাজির লাআল্লা আবদি ইয়াতুব, অপেক্ষা কর, লিখিস না এত তাড়াতাড়ি, হতে পারে আমার বান্দা তওবা করতে পারে। হায় হায়, কেমন আল্লাহ বলে, আমি লুকোচুরি খেলি, তুই গুনাহ করিস, আমি লুকাইতে থাকি। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। শুধু এতটুকু সতর্ক করছে মাঝে মাঝে, একবারে হাতের থেকে ছেড়া দেন নাই, এতটুকু বলছে, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, হতে পারে তোর বুলটুরিটি যদি খুলে দেই আমি, তো মানুষ তোকে জুতো মারতে পারে, জুতো হতে পারে। এতটুকু নারাজ করিস না যে বুলটুরিটি আমি খুলে দিতে বাধ্য হয়ে যাই, এতটুকু করিস না যে বুলটুরিটি খুলে দিতে বাধ্য হয়ে যায়, তখন মানুষ তোকে সালামের জায়গায় জুতা মারবে। জুতা কি মারবে? জুতা। হাজারো মানুষকে মানুষ জুতা মারে,
না মারে না? ভুল ত্রুটি খোলার আগে কেউ মারে না। আল্লাহ বলে এতটুকু করিস না, একটু না করে দেন, এতটুকু করিস না। বিদায় বুঝা উচিত ছিল, বুঝা বুঝা হায় হায় কয়জন বুঝি আমরা। শিখা উচিত ছিল, কি শিখা উচিত ছিল? শিখা শিখা উচিত ছিল, শিখা উচিত ছিল। এই জন্যই আল্লাহ বলেন, আল্লাহ রসুল আমাদেরকে জানান, যদি শিখতো, যদি শিখতো, যদি শিখতো, যদি শিখতো, যদি শিখার জন্য কদম বাড়তো। আমি একটা হাদিস দিয়ে বুঝাইতে চাইতেছি। মুসলিম শরীফের বাবুল ইলমের ভিতরে একটা হাদিস আছে, একজনে 99টা হত্যা করছে। গেছে আমার মতো একজনের কাছে, বলছে আমি তওবা করতে চাই, দিন শিখতেও চাই। আমি বড় খারাপ লোক, নিজের উপরে নিজের ধিক্কার চলে আসছে, আমি শিখতেও চাই, আমি তওবাও করতে চাই। তো জিজ্ঞাসা করছে করছস কি? 99টা। আমার মতো ছিল তো অল্প বিদ্যার, অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো বলে দিছে 99 আবার তওবা। তো দিলের ভিতরে ধাক্কা লাগছে, 99 তওবার রাস্তা মনে হয় নাই। যেইভাবে বলছে 99 আবার তওবা, মানে কি রাস্তা নাই? তাইলে 1 রানের জন্য সেঞ্চুরি বাদ দিয়া লাভ কি? একটা করেই ফেলি, 100 পুরা ফেলছে। গেছে ভালো আলেমের কাছে, যারা বলছে 100। শিখতেও চাই, ফিরতেও চাই, শিখতেও চাই, ফিরতেও, ভিতরে কিন্তু চাই। একজনে 99টা হত্যা করছে। গেছে আমার মতো একজনের কাছে, বলছে আমি তওবাও করতে চাই, দিন শিখতেও চাই। আমি বড় খারাপ লোক, নিজের উপরে নিজের ধিক্কার চলে আসছে, আমি শিখতেও চাই, আমি তওবাও করতে চাই। তো জিজ্ঞাসা করছে করছস কি? 99টা। আমার মতো ছিল তো অল্প বিদ্যার, অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো বলে দিছে 99 আবার তওবা। তো দিলের ভিতরে ধাক্কা লাগছে, 99 তওবার রাস্তা মনে হয় নাই। যেইভাবে বলছে 99 আবার তওবা, মানে কি রাস্তা নাই? তাইলে 1 রানের জন্য সেঞ্চুরি বাদ দিয়া লাভ কি? একটা করেই ফেলি, 100 পুরা ফেলছে। গেছে ভালো আলেমের কাছে, যারা বলছে 100। শিখতেও চাই, ফিরতেও চাই, শিখতেও চাই, ফিরতেও, ভিতরে কিন্তু জ্বালা। প্রতিদিনই হয়তো কবর আমার দিকে আসতেছে না, আমি কবরের দিকে যেতেছি। দুটার একটা মানতেই হবে, হয়তো কবর আমার দিকে আসতেছে, না হয় আমি কবরের দিকে যেতেছি। যদি বলেন আমি না যাই, তাহলে বলবো কবর আসতেছে। আর যদি বলি আমি যাই, তাহলে তো ঠিকই আছে, প্রতিদিন কিন্তু আখেরাত আমার দিকে আসতেছে, অথবা আমি আখেরাতের দিকে যেতেছি। প্রতিদিন কিন্তু মালাকুল মউত আমার লিস্টি দেখতেছে, আমার সময়টা কবে। কেননা 1 মিনিট পরে নিলেও চলবে না, 1 মিনিট আগে নেওয়ারও সুযোগ নেই। ঠিক সীমা রেখার উপর থেকে উঠাইতে হবে, এটাই আল্লাহর হুকুম। বিদায় তাকে দৈনন্দিন কয়েকবার লিস্টি দেখতে হয়, সে দৈনন্দিন কয়েকবার লিস্টি দেখে। এই জন্য দৈনন্দিন শতবার পায়ের নিচের মাটিটা আমাকে সতর্ক করে। যদিও ওই শোনার মতো আমার কাছে কর্ণ ক্ষমতা নাই, আছে অনেক মানুষের কাছে আছে, অনেক মানুষকে আছে। এই জন্য দেখবেন অনেক মানুষ জমিনের উপরে চলে, খুব আস্তে আস্তে চলে, দাবড়ায় চলে না। দাবড়ায় বোঝেন? অনেক মানুষকে দেখবেন ঝুইকা ঝুইকা চলে, সিনা টান করে চলে না। ও জানে কবর আমার, মাটি আমাকে সতর্ক করতেছে। এই জন্য ওর কাছে সুযোগ হয় না সিনা টান করে চলা, ওর জন্য সুযোগ হয় না দাবড়ায় চলা। ও তো বড় ঝুইকা চলে, যার প্রশংসা আল্লাহ নিজে করছেন। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইয়ামশুনা আলাল আরদি, ওলামা আছে এখানে, আপনাদের জিজ্ঞেস করে দেখেন। ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
ওরা বড় নিচা হয়ে চলে, মাথা ঝুঁকায় চলে, জমিনের উপরে পাও বড় আস্তে ফালায়, মাটিকে রাগাইতে চায় না, কেন জানে মাটি আমাকে নিচের থেকে সতর্ক করতেছে। তামশি আলা বাহারি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলো, আমার পেটে আসবেই আসবে। ছাই হইয়া হইলেও আসবে, ছাই হইয়া, ছাই বোঝেন? মনে হয় বোঝেন নাই। ছাই হইয়া হইল আসবে। মাছের পেটে যায়া ওই মাছ আবার ময়রা হইলো আমার পেটে আসবে, তুমি আমার পেটে আসবে। তোমাকে আশা ছাড়া কোনো রাস্তা নাই। মাসির কফি বাতনি, তুমি আমার পেটে আসবে। জমিনও কিন্তু সতর্ক করে, মালাকুল মউতও কিন্তু প্রতিদিন লিস্টি দেখে। হায় আমি কেমনে বুঝাবো, আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে দেখলে ঘেউ ঘেউ করে, ও আমাকে সতর্ক করে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ লেখছেন, আমরা বড়দের কাছ থেকে যা পাই তাই আপনাদেরকে শোনাই, আমাদের কিছু বানানো নাই এখানে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ লেখছেন, আপনাকে ওই কিতাব সংগ্রহ করতে হবে, মোতালা করতে হবে, তারপরে আপনি বুঝবেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ লেখছে, কুকুর ও মালিককে দেখলে মাঝে মাঝে ঘেউ ঘেউ করে। কুকুর ও মালিককে বলে, আনকিদ নাফসাকা মিন গাদাবিল জব্বার ফাইন্নাকা লা তুতিক। ও মালিক, তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচা না, তুই আল্লাহর গজব সইতে পারবি না, আল্লাহর শাস্তি তুই সইতে পারবি না, আল্লাহর গজব সবার মতো ক্ষমতা তোর ভিতরে মালিক নাই, বিদায় তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। আনকিজ নাফসাকা মিন গাদাবিল জব্বার, বাঁচা, নাহলে তুই সইতে পারবি না। আল্লাহ আরেক জায়গায় বলছেন, আবদি ইন্নাকা লা তুতিক, বান্দা তুই আমার শাস্তি সইতে পারবি না। এজন্য কোরআনও বুঝাইতেছে, ইদা মাসসাহু শাররু জাযুআ, একটু কষ্ট দিলেই তো সইতে পারস না, একটু দাঁতে ব্যথা দিলেই তো চিৎকার শুরু করস, একটু কানে ব্যথা দিলেই তো চিৎকার শুরু করস, একটু মাথা ব্যথা দিলেই তো পাগল হয়ে যাস, একটু হাড়ে ব্যথা উঠাইলে তো কোনো খবর, কোনো কথাই নাই, ঠিক না? আল্লাহ বুঝাইতেছে, ইদা মাসসাহু শাররু জাযুআ, হায় হায়, একটু দিলেই তো সইতে পারস না। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, হায় হায়, একটু সুখ দিলেই তো তুই আর তুই থাকিস না, একটু সুখ দিলেই তুই আর, মনে হয় বলবো না, মানুষ বোঝেন না, একটু সুখ দিলেই তুই আর, একটু সুখ দিলে তুই আর তুই থাকিস না, একটু সুখ দিলে আর তুই তুই থাকিস না। ছোট্ট একটা চেয়ার দিছি, এখন তুই আর তোকে চোখে দেখিস না। কয়েকটা টাকার মালিক বানাইছি, এখন আর তুই তোকে দেখিস না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? একটা ছোট্ট বাড়ির মালিক বানায় দিছে, বাবুই ভিন্ন হয়ে গেছে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? বাবুই ভিন্ন হয়ে গেছে। আল্লাহ বলে, ইদা মাসসাহুল খায়রু মানুআ, একটু দিলেই দেখি আমার তোরে খুঁজা পাওয়া যায় না, আর তোকে খুঁজা পাওয়া যায় না। কাউকে খুঁজা কিন্তু পাওয়া যায় না। আমি বুঝাইতে চাইতেছি আপনাদের, আল্লাহ করো বুঝে আসো, সবাই বুঝা উঠে এখান থেকে। একটু দিলেই আর খুঁজা পাওয়া যায় না, আর স্মরণই করে না কে দিল, ভুলেই যায় কে দিল, ভুলেই যায়। আল্লাহকে চিৎকারও দিতে হয়, কোরআন চিৎকার দিতে হয়, কোরআন কানের কাছে এসে চিৎকার দেয়, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় সিংহায় ফুয়ের আগে আল্লাহ চারজনকে পয়দা করবে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। তারপরে দ্বিতীয় সিংহায় ফু দিবে, ওটার নাম হবে নফকাতুন নুশুর। ওলামারা নফকাতুন নুশুর বলে। এর আগে চারজনকে পয়দা করবে। জিবরিল কাঁদতে থাকবে, তিনজন জিজ্ঞেস করবে কাঁদো কেন? বলে এখনই ইসরাফিলকে বলা হবে নফকাতুন নুশুরের জন্য, আমাকে বলা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদে আনার জন্য, কিন্তু আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। কি মৃত্যুর পরে আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। তো তিনজন বলবে সমাধান বড় সহজ। বলবে কি সহজ? ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো, জমিনে রাখা আছে
উনি জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে আমাকে এরকম ধুনা হয়েছে, ধুনা, আমিও ভুলা গেছি কোথায় রাখছি, আমিও ভুলা গেছি কোথায় রাখছি। তো আল্লাহ ওই দিন আমাদের নবীজির কবর থেকে নূর বাহির হবে, নূর, 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 হাত্তা ইয়াসাদ আরশার রহমান, জয় আল্লাহর আরশে ঠেকবে, ওই দিন বাহির হবে নূর। জিবরিল নূর দেখা চিনবে, আয়েশা পর মারবে, কুমিয়া হাবিব আর রহমান, হুকুম হবে আমার বন্ধুকে আরো মাকামে মাহমুদে নিয়ে আসো। যখন পর মারবে তো আল্লাহ রসুল উঠবে, এটা হলো বাবার মতো, এটা হলো কান্দার মতো, কান্নার মতো, এটা হলো চিৎকার দেওয়ার মতো, বুক ফাটার মতো, উঠবে। অহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে, কাঁদতে কাঁদতে, চোখে কান্না থাকবে, মুখে চিৎকার থাকবে। কি চিৎকার? বলবে জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা, আমার উম্মত কই, আমার উম্মত কোথায় জিবরিল, আমার উম্মত কোথায়? আওয়াসালা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি পৌঁছাতে চলে গেছে, কিনারে চলে গেছে, আমাকে ফাঁকি দিয়া আমার উম্মতকে আগে উঠে ফেলছো। জিবরিল কসম খায় সান্ত্বনা দিবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ছাড়া জমিনের উপরে কেউ উঠে নেই। তখন চোখের পানি থামবে, মাকামে মাহমুদে যাবে, এরকম যায়া হাত দিয়া, ডাইন হাত মাকামে মাহমুদের চেয়ারের উপরে দিয়া দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন বন্ধু, বলবে বসবো না। বলছে কেন বসবেন না, এটার মালিক আপনি। বলে এই জন্য তো হাত রাখলাম। বলছে বসেন, বলে বসবো না। কেন? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, চাবে কে, আমার উম্মতকে কে পার করবে, বসবো না। ওই নবীর গোলাম হবেন না তো হবেন কার গোলাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর। يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في وعري. هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود هب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور.
وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। আসলে যেই মানুষটার অস্তিত্বই ছিল না, আমাদের কারোই অস্তিত্ব ছিল না। আজকে যদিও আমরা দুনিয়ার উপরে বিরাজমান, বা বলতে পারি দুনিয়ার আধিপত্য আমাদের হাতের মুঠায় বা আমাদের আঙ্গুলের মাথায়, সারা দুনিয়ায় আমাদের বিচরণ, জলে হোক, স্থলে হোক, এমনকি আকাশে পর্যন্ত আমাদের বিচরণ। আকাশের বিশাল একটা পরিধি, মানুষ 24 ঘন্টা বিচরণ করে। এখনো যদি দেখা যায় তাহলে হাজারো 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 প্লেন উঠতে দেখা যাবে। হাজারো প্লেন আকাশে উঠতেছে, বিদায় আকাশের একটা সীমারেখা পর্যন্ত, একটা পরিধি পর্যন্ত মানুষের বিচরণ। স্থলে যেরকম আমাদের বিচরণ, জলে তাকাইলে দেখা যাবে হাজারো লক্ষ জাহাজ জলে ভাসমান, বিচরণ রত অবস্থায়। কিন্তু একটা দিন ছিল আমাদের কারো বিচরণ জমিনে ছিল না। কোরআন এটি বুঝাইতে চায়। কোরআন মানুষকে বাধ্য করতে চায় না, আল্লাহ মানুষকে বাধ্য করতে চান না, আল্লাহ মানুষকে বুঝাইতে চান। এই জন্য কোরআন মানুষকে বুঝাইতেছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, কোরআন যেন আমাদেরকে চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছে, ও মানুষ, একটা দিন ছিল তোমার কোনো আলোচনা ছিল না। আজকে যদিও নাকি আমরা সবাই একটা পরিচয়, পরিচিতি রাখি, দেশগত হিসাবে আমাদের সবার ন্যাশনালিটি পরিচয় আছে। আমরা বাংলাদেশি। এলাকা হিসাবে আপনারা সিলেটের পরিচয়গত পরিচিতি আপনাদের, আপনি সিলেটের শাহজালালের ভূমির। এটা জেলাগত পরিচয়। আবার দেখা যাবে থানাগত পরিচয় আছে, ইউনিয়নগত পরিচয় আছে, আবার গ্রামগত পরিচয় আছে, আবার বাড়িগত পরিচয় আছে। আমার কথা বোঝেন তো? আবার দেখা যাবে বংশগত পরিচয় আছে, আবার দেখা যাবে সম্পর্কগত পরিচয় আছে, সম্পর্কেরও কিছু পরিচয় আছে, আবার দেখা যাবে পেশাগত পরিচয় আছে, আবার দেখা যাবে শিক্ষা দীক্ষাগত পরিচয় আছে। একটা মানুষের হাজারো পরিচয় থাকতে পারে। আজকে আমরা বহু পরিচয় বহন করি। আবার কারো কারো যাবে হয়তো পরিচয় আমি যেইভাবে বললাম এইভাবে আছে, আবার অনেক মানুষের পাওয়া যাবে ওই পরিচয়গুলা কার্ডেই আছে, আলাদা আলাদা এক একটা কার্ড বানানো আছে। যেমন ন্যাশনালিটি কার্ড ভিন্ন, দলীয় কার্ড ভিন্ন, পদের কার্ড ভিন্ন, পেশার কার্ড ভিন্ন,
শিক্ষার কাঠ ভিন্ন, এরকম শত পরিচয় একটা মানুষের আছে। কিন্তু একটা দিন কিন্তু ছিল আমাদের কারো কোনো পরিচয় পরিচিতি ছিল না। এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে মানুষ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, ও মানুষ। আর আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন এই জন্য যে মানুষের ভিতরে সবচেয়ে বড় একটা রত্ন আছে, ভাবনা ক্ষমতা। ভাবনা ক্ষমতা বোঝেন? মানুষ ভাবতে পারে, আর মানুষের ভাবনার ভিতরে জাদু আছে, জাদু। যদি বলে কষ্টি পাথর, যেটায় লাগাইলে লোহা সোনা হয়, ওটার অস্তিত্ব যদিও নাই, শুধু শব্দটা আছে। পরশ পাথর যেটাকে বলা হয়, লোহায় লাগাইলে সোনা হয়, এই প্রবাদ বাক্যটা আছে, শুধু এটার কোনো অস্তিত্ব নেই। কিন্তু মানুষের ভাবনা ক্ষমতাটাই হলো পরশ পাথর। মানুষের ভাবনার ভিতরে জাদু আছে। মানুষ ভাবতে ভাবতেই কিন্তু প্লেন তৈরি করছে। মানুষ পাখিকে উড়তে দেখছে, তারপরে তার ভিতরে ভাবনা আসছে যে আমি উড়বো কি করে। তখন আল্লাহ মানুষকে প্লেন বানানোর ভাবনার মাধ্যমে মানুষের ভিতর থেকে, মেধার ভিতর থেকে, ব্রেনের ভিতর থেকে ওই শক্তিটা ফুটা উঠছে, ওই স্তরটা ভাইসা উঠছে, ওই বুদ্ধাটা ফুটা বাহির হয়েছে যে এইভাবে এইভাবে করলে তুমি উঠতে পারবে। মানুষের ভাবনার ভিতরে জাদু আছে। বিধায় আল্লাহ মানুষকে ভাবাইতে চাইতেছেন যে মানুষ ভাবো। আবার মানুষের ভাবনার বিনিময়ও আছে। যদি ভাবনা সঠিক হয়, আমি হাদিস নিয়ে আসতেছি আপনাদেরকে, আমিও বুঝাইতে চাইতেছি। সুট্টুর আমার কথায় হবে না, কিন্তু আমি বুঝাইতে চেষ্টা করব। ভাবনার আবার আল্লাহ বিনিময় রাখছেন। মানুষের ভাবনা যদি সঠিক হয়, তো আল্লাহ বলতে চাইতেছেন লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। ও মানুষ, তোর ভাবনা যদি সঠিক হয়, তো 70 বৎসর দৌড়ায় তুই যেখানে না পৌঁছতে পারবি, 60 বৎসর অক্লান্ত পরিশ্রমের পরে, দৌড়ের পরে তুই যেখানে আমার কাছে পৌঁছতে না পারবি, সামান্য সময়ের ভাবনা তোকে আমি এর চেয়ে আগে পৌঁছে দিব। এটি হাদিস বুঝাইতে চাইতেছে লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। ও মানুষ, বিধায় আল্লাহ মানুষকে ভাবাইতে চাইতেছেন যে মানুষ ভাবো। আজকে তোমার শত পরিচয়, তুমি কার্ড বহন করো, ভিজিটিং কার্ড তৈরি করো, শুধু নামটা লেখো না, নিচে অনেক কিছু লেখা হয়। হায় হায়, বড় বড় শিল্পপতিদের ভিজিটিং কার্ড দেখতে দেখবেন সমস্ত কোম্পানির নামগুলা ওটার ভিতরে লেখা থাকে। তারপরে লেখা থাকে সবগুলার ডাইরেক্টর আমি, সবগুলার মালিক আমি। আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে মানুষ, আজকে তুমি শত পরিচয় বহন করো। হাল আতা আলাল ইনসান, ও মানুষ, তোর উপরে গিয়ে আসে নাই একটা দিন তোর কোনো পরিচয় পরিচিতি ছিল না? এই জন্য আরেক হাদিসে আল্লাহ মানুষকে বুঝান, ইবনে আদম, হায় হায়, যখন মানুষ পরিচয় পরিচিতি পায়া আসল মালিককে ভুলা যায়, আল্লাহকে ভুলা যায়, রসুলকে ভুলা যায়, তখনও আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করেন, তখনও আমাদেরকে আল্লাহ বুঝাইতে চেষ্টা করেন। এই জন্য আমি হাদিস নিয়ে আসতেছি। মানুষ যখন শত পরিচয় পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, রসুলকে ভুলা যায়, নিজের অস্তিত্ব ভুলা যায়, নিজের জীবনের উদ্দেশ্য ভুলা যায়, সবকিছু যখন ভুলা যায়, তো আল্লাহ বলে আয়েশা কাছের থেকে। এই জন্য আল্লাহ হাদিসে মানুষকে বুঝাইতে চাইতেছে, ইবনে আদম মা কুনতা বিশাই, ও মানুষ, তুই কিছুই ছিলি না। কোরআন বলে তোর অস্তিত্বই ছিল না, আল্লাহ বলে তুই কিছুই ছিলি না। কুনতা মা মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি। সলবি আবি কওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিলি, মার সিনায় ছিলি। আখরাজতু
আমি এক প্রসেসিং এর মাধ্যমে বাড়ি করছি। হয় সত্য এটাই, যে পানি দ্বারা বুদগুটে দুর্গন্ধময় পানি দ্বারা মানুষ তৈরি হয়, যদি এখানে কোনো শিক্ষিত লোক থাকে, নির্দিষ্ট প্রসেসিং ছাড়া দুনিয়ার কোন মেশিন দিয়া কোনো মানুষের শরীর থেকে একটা বিন্দুও বাহির করতে পারবে না। কি বলেন? জিজ্ঞাসা করেন, এটার ব্যাপারে ডাক্তাররা তথ্য ভালো জানবে, জিজ্ঞাসা করেন ডাক্তারি বিদ্যায়, কোনো মেশিন দিয়ে বাহির করতে পারবে না। এক নির্দিষ্ট প্রসেসিং এর মাধ্যমে পানি বাহির হয়ে চলে আস, এছাড়া বাহির হওয়ার কোনো রাস্তা নাই, খুঁজে পাওয়া যাবে না শরীরে। যদিও আছে, আল্লাহ বলে দিয়েছেন সলবি আবি কওয়াইবি উম্মিক, বাপের পিঠে আছে, মার সিনার ভিতরে আছে, কিন্তু বাহির করতে পারবে না, মাইক্রোস্কোপ দিয়েও পাওয়া যাবে না। আল্লাহ বলে এক সিস্টেমের মাধ্যমে আমি বাহির করছি, জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি, গাশাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি, ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে, সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, তারপরে কঙ্কাল, ওয়া কাসাইতু আলাইহি লাহমা, তারপরে আমি কুদরতি হাত দিয়া গোশতের আবরণ চড়ায় দিছি। আওয়াহিতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রেহেমের ফেরেশতা আমি নির্ধারণ করছি, আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন সে আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করছে। সুতা সুতা, ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন সময় পুরা হয়ে গেছে তো আমি ফেরেশতাকে আবার ওহী পাঠাইছি, ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পর বিছা, আখরাজতু আলা রিশাইহি রকিক, আমি পাতলা পরের উপর দিয়ে তোকে বাহির করে নিয়ে আসছি। নাইলে এত ছোট্ট প্যাসেজ দিয়া, এত ছোট্ট রাস্তা দিয়া তোর বাহির হওয়ার কথা ছিল না, প্রশ্নই ওঠে না। আল্লাহ বলে ফেরেশতার পরের উপর দিয়া বাহির করে নিয়ে আসছে। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তোর কাটবি, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির তীক্ষ্ণতা ছিল না, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, আইনুন তান্দুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা বা কার্যকারিতা ওই মুহূর্তে আজকে যেমন তেমন ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই, তুই জমিনে পা রাখতে দেরি। আল্লাম তুকাল বুকা, কেউ জানে না আমি কানে কানে তোকে আস্তে আস্তে তোকে কিভাবে আমি তোকে কান্না শিখাইয়া দিছি, কেউ জানে না। আমি কুদরত দিয়ে তোকে কান্না শিখাইছি। হ্যাঁ হ্যাঁ, আজকে যে দুনিয়া আমরা বসতে শিখছি প্রত্যেকে জানেন, একটু হাদিসে আছে, আল্লাম তুকাল জুলুসা ফি বাতনি উম্মিক, আল্লাহ বলে তোর মার পেটের থেকে আমি বসা শিখায় নিয়ে আসছি তোকে। আমি যদি ওইখানে না শিখাইতাম তুই দুনিয়ায় বসতে পারতি না, তোকে আমি মার পেটে 10 মাস বসায় রাখছি। তুই লম্বা বসে থাকবি কি কইরা? জাল তো মুত্তাকিয়ানা ইয়ামিনিক ওয়া মুত্তাকিয়ানা ইয়াসারিক, একটা পানির বালিশ তোর ডান দিকে ঢুকায় দিছি, একটা বাম দিকে ঢুকায় দিয়া তোকে বসায় রাখছি। আসতে দেরি, তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। ওটা কান্না ছিল না, কান্না ওটা জাদুর বাঁশি ছিল, বাঁশি। আল্লাহ এটাও বুঝাইছে মানুষকে, ওটা কান্না ছিল না। দুনিয়া দেখতো কান্না, কিন্তু ওটা কান্না না, ওটা জাদুর বাঁশি ছিল। এই জন্যই আল্লাহ বলতে চাইতেছে, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সবাইকে তোর দিকে দৌড়ায় দিতে দেরি করি নাই। ওই কান্নার ভিতরে জাদু ছিল, কানতে দেরি, সব তোর দিকে দৌড়ে আসতে দেরি করে নাই। জাদু ছিল, জাদু, জাদুর বাঁশি ছিল, তুফান ছিল। তারপরে আল্লাহ বলে চাল তুলাকা হানানা, তোর জন্য আমি ভালোবাসার চাল বুনছি।
তোর জন্য সবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বিছায়া দিছি। কতটুক ভালোবাসা, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি কাউকে খাইতেও দেই নাই। বাচ্চা যখন খায় না তো আপন জনদেরও খাওয়া ভুলা যায়, বাচ্চা নিয়ে দৌড়াইতে থাকে, খায় না কেন, খায় না কেন, খায় না কেন, কারো খাওয়া ভাল লাগে না, ঠিক না? ফালা ইয়ানাম হাত্তা তানাম, আল্লাহ বলে তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দেই না। হায় 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 হায়, আমি নিয়ে যেতেছি, আল্লাহ বলে তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দেই নাই, তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দেই নাই। তোর মার সিনায় আমি দুটা পাতলা রগ জারি করছি, লাবানান খালিসা, দুটা চশমা, দুটা ঝর্ণা আমি জারি করছি, পিওর দুধ দিয়া ভরা ছিল, হার পিওর দুধ, যার বিকল্প কেউ আনতে পারবে না। বাংলাদেশের মানুষের বুঝা কঠিন হবে। হ্যাঁ, বেজাল আমাদের দেশেও আছে, ফরমালিন আমাদের দেশেও আছে। আল্লাহ বলে তোর মা সারাদিন খায়, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দিই না। কি লাগে? হ্যাঁ, মার দুধে বেজালের ছোঁয়া লাগে? হ্যাঁ, ফরমালিনের ছোঁয়া? আমাদের দেশে বুঝে আসবে না, সিলেটের মানুষ, আপনারা লন্ডনের, তো আপনাদেরকে বুঝানো সহজ। হ্যাঁ, লন্ডন, ব্রিটেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মান, আমেরিকা, ইউরোপ, ওরা পানির জায়গায় অ্যালকোহল খায়, পানির জায়গায় সারা দিন মদ খায়, পানির জায়গায় অ্যালকোহল ব্যবহার করে। আল্লাহ বলে ওই অ্যালকোহলের ছোঁয়া মার দুধে আমি লাগতে দিই না। তোর ভেজাল তো দূরের কথা, আল্লাহ বলে আমি লাগতে দিই না। ওই মার দুধও পিওর। হার রানফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি না। কোনো দিন ধনী বাপকে বলি না হিটার নিয়ে আস। আল্লাহ বলে না না না, সম্পর্ক আমার সাথে, বন্দা আমার, সন্তান তোমার, কিন্তু বন্দা কার? বন্দা। হ্যাঁ, বন্দা বোঝেন? হ্যাঁ, আরবিতে বলে আব্দ, আব্দ। এই জন্য কোরআনে চিৎকার আছে, ইবাদি, ও আমার বন্দা। এটার ভিতরে যে কত মায়া মমতা আছে, কত ভালোবাসা, স্নেহ, প্রীতি আছে, এটা দুনিয়ার কেউ ওজন দিয়ে বলতে পারবে না। একটা ধারণা দিতে পারি, যদি বুঝে আসে, সারা দুনিয়ার মার মমতা যদি এক জায়গায় মিলানো হয়, একত্রিত করা হয়, তারপরও প্রত্যেক বন্দাকে আল্লাহ এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসে। এক মার মমতা না, সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করা হয়, তার চেয়েও 70 গুণ আল্লাহ প্রত্যেক বন্দাকে হ্যাঁ ভালোবাসে। ইবাদি, এটার ভিতরে ওই ভালোবাসার চেয়েও কয়েক গুণ মমতা বেশি আছে। আল্লাহ আবদি বলে চিৎকার দেয়, আবদি, ও আমার বান্দা, আবদি, আবদি। এই জন্য আল্লাহ বর্ণনা দিছেন, তোকে আমি পালছি, তোকে আমি পালছি, আমি কাউকে বলি নাই। সম্পর্ক তোমার সাথে সন্তানের হইতে পারে, কিন্তু আমার সাথে বন্দার সম্পর্ক, আবদির সম্পর্ক। এই জন্য আমি কাউকে হিটার আনতে বলি না। শীত আসতে দেরি, ছোঁয়া লাগতে দেরি, হায় হায় আমি যে কেমনে বুঝাবো। আরে মৌসুমের শীত যদি নাও হয়, আর্টিফিশিয়াল শীত যদি হয়, আর্টিফিশিয়াল শীত, আর্টিফিশিয়াল শীত বুঝেন? হ্যাঁ, বুঝেন না? হ্যাঁ, বুঝেন? আর্টিফিশিয়াল শীত হলো এসিতে ঠান্ডা, এসিতে। এই ঠান্ডার ভিতরে যদি মা বসা থাকে, বসতে দেরি, আল্লাহ কুদরতি হিটার চালু করতে দেরি করে না, মার দুধ গরম হয়ে যায়। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা দুধ ঠান্ডা করতে দেরি করি না। আল্লাহ বলে এইভাবে পালছি। আমি জায়গায় চলে আসছি,
আজকে আমাদের হাজারো পরিচয়, আজকে আমাদের হাজারো পরিচয়। একটা দিন ছিল কোনো পরিচয় ছিল না। আজকে দুনিয়া আমাদের আধিপত্য, আজকে দুনিয়া আমরা বিরাজমান, আজকে দুনিয়া আমাদের পদচারণে মুখরিত, আজকে দুনিয়ার সব কিছু আমাদের কাছে। একটা দিন আসবে আমরা কেউ দুনিয়ায় থাকবো না, চলে যাব, শূন্য, দুনিয়া শূন্য হবে। বিষয় আমার এটা না, আমি বিষয়ের দিকে নিয়ে যেতেছি, এই জন্যই বুঝাইতে চাইতেছি। আল্লাহ বুঝায়, রসুলও বুঝায়, আল্লাহ বাধ্য করেন না, ইচ্ছা করলে পারেন। আল্লাহ মানুষকে বুঝাইতে চায়। সমস্ত সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছেন। আকাশ বাধ্য, জমিন বাধ্য, পাহাড় বাধ্য, পর্বত বাধ্য, নদী বাধ্য, নালা বাধ্য, সমুদ্র পর্যন্ত আল্লাহর অধীন, বাধ্য করছেন আল্লাহ। সমগ্র ফেরেশতা আল্লাহর বাধ্য, হুকুমের বাধ্য। কাউকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। আমাদেরকে স্বাধীনতা বেশি দেন নাই, 5টা দিয়েছেন। কয়টা? 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 শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন। আর কোন স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেন নাই। যদি দিত তো সিলেটের মানুষ কোনোদিন বাংলাদেশে জন্ম নিত না, ওই তো সব লন্ডন, ঠিক না? কি বাংলাদেশে জন্ম নিতেন যদি দেশগত স্বাধীনতা দিত আল্লাহ? আমি তো বলি, কেউ রাগ না হয়ে যায়, আমাদের দেশের প্রধানমন্ত্রীও বাংলাদেশে জন্ম নিতেন না যদি আল্লাহ স্বাধীনতা দিতেন। যে কোন দেশে জন্ম নিবে, বলবে উন্নত বিশ্বে, ঠিক না? হ্যাঁ, কি আল্লাহ দেয় না স্বাধীনতা? ভাষাগত স্বাধীনতা দিলে কি সিলেটি ভাষায় কথা বলতেন? কোন ভাষায়? হ্যাঁ হ্যাঁ, আরবি বুয়া কথা। সবাই বলতাম ইংলিশ বইলা দেওয়াল ফাটায় দেবে। কি ইংলিশ? ভাষাগত স্বাধীনতা দেন নাই। বর্ণগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন তো কিরকম বর্ণ নিতেন? বর্ণ পর্যন্ত, কালার, রং কিরকম? কি খালি সাদা? বলি টিউবলাইটেরও ফেল করে দিব, ঠিক না? বর্ণগত স্বাধীনতা দেন নাই। বংশগত স্বাধীনতা দিলে কোন বংশে জন্ম নিতেন বলেন? বুয়া খবর, কুরাইশি। দুনিয়ায় ওই বংশ তালাশ করতেন যে বংশের নাম নিলে কোথাও টিকিট দেখাইতে হয় না, ঠিক না? আছে না এরকম বংশ? খালি নাম নিলেই চলে, ঠিক না? হ্যাঁ, বংশগত স্বাধীনতা দেন নাই। মা বাবাগত স্বাধীনতা যদি দিত আল্লাহ, তা আমাদের যেই মা বাবার কোলে আসছি একজনও আসতাম না, খালি ঘুরা বেড়াইতাম সারা দুনিয়ায়। এরকম মা বাবা কোথায় পাবো যেই ঘরে জন্ম নিতে দেরি, সোনার চামচ মুখে আসতে দেরি না হয়, ঠিক না? আল্লাহ কোনো স্বাধীনতা দেন নাই, যাকে যেখানে ইচ্ছা পাঠায় দিছেন। বাংলাদেশের ভিতরে যদি স্বাধীনতা দিত আল্লাহ যে তুমি কোন জেলায় জন্ম নিবা, তো সবাই বলতেন ঢাকা জেলার মিন্টু রোডে। মিন্টু রোড চিনেন? কি মন্ত্রীপাড়া মিন্টু রোড। জন্ম নিব ঢাকা জেলায়, তারপরও মিন্টু রোডে, মন্ত্রীপাড়ায়, বাইরে না। আল্লাহ স্বাধীনতা দেন নাই, 5টা স্বাধীনতা দিচ্ছেন। শিক্ষাগত স্বাধীনতা, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন, আল্লাহ বাধা দিবে না। পেশাগত স্বাধীনতা, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারেন। কেউ দুধ বেচেও মদ খায়, আবার কেউ মদ বেচেও দুধ খায়, ঠিক না? 3য় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ মত আদর্শগত। যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারেন, আল্লাহ কিচ্ছু বলবে না। নাইলে বাক শক্তি আল্লাহর, আপনি হবেন নাস্তিক, ঠিক না? হ্যাঁ, আধা ঘন্টা অক্সিজেন দিয়া বিল বানাইছে 85,000 টাকা। কত? কয় ঘন্টা অক্সিজেন দিছে জানেন না? জানেন না? কি কখন? করোনা লগ্নে যখন করোনা শুরু, রমজানে ঢাকা মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়া বিল বানাইছে 85,000 টাকা। 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন নিতেছেন উইদাউট পে, একটা পয়সা বিল দেন না।
মত আদর্শগত যদি স্বাধীনতা না দিত, আপনি হবেন নাস্তিক। এটা ইম্পসিবল। বাক শক্তি আল্লাহ। আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি কতদিন? ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওই সীমারেখায় তুমি যেদিন পা দিবে, আখাযনাহু বাগতাতান, তোকে থাবা মাইরা উঠায় নিব। তখন তুই হাক্কা বাক্কা খায়া যাবি আর চিৎকার দিবি, আর তুই বলবি, ওইটাই কোরআন বলছে ফাইদা হুম মুবলিসুন, তখন তুই হাক্কা বাক্কা খায় চিৎকার দিতে থাকবি। হলো কি? প্ল্যানিং করলাম কি আর হলো কি? ভাবলাম কি আর হলো কি? চিন্তা করলাম আর হলো কি? দেখলাম কি আর হলো কি? লেখলাম কি আর হলো কি? বললাম কি আর হলো কি? আল্লাহ বলে তোকে উঠায় নিব। তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত। চতুর্থ স্বাধীনতা সোসাইটিগত। কিন্তু শর্ত হইল মাল থাকতে হইব। মাল যদি থাকে, আপনাকে দুনিয়ার যে কোনো প্রান্তওয়ালারা আপনাকে সেলুট দিয়ে নিতে বাধ্য। রাজি হবে? হ্যাঁ, ক্যানাডার থেকে স্পেশাল বিমান চলে আসবে, প্লেন চলে আসবে সিলেটে আপনাকে এইখান থেকে টেক আপ করার জন্য। কিন্তু মাল থাকতে হবে। মাল, পয়সা থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে আপনি বাস করতে পারেন। পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারেন। স্কুলে একটা পর্ব আছে, খেলা হয়। প্রাইমারিতে, হাই স্কুলে এখন হয় কিনা জানি না। আমরা প্রাইমারিতে আমাদের জমানায় দেখছি খেলা হয়তো বৎসরে একবার। ওটার ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। আল্লাহ বলে তুমি যেমন খুশি তেমন সাজতে পারো, 3 কোয়ার্টারও পড়তে পারো, যেমন যুবকরা 3 কোয়ার্টার পড়া করে। আবার বিকিনিও পড়তে পারো। জানি না বিকিনি বুঝবেন কি বুঝবেন না, চিনেন কি চিনেন না, চিনবেন। লন্ডনের মানুষ না চিনা তো কথা না। আর যুবকরা তো বিকিনি চিনেই। আপনি বিকিনি পরেও ঘুরতে পারেন, আল্লাহ বাধা দিবে না। এই জন্য আমি কথার জায়গায় চলে আসছি। আজকে হাজারো পরিচয় হতে পারে, হাজারো পরিচিতি হতে পারে। একদিন পরিচয় পরিচিতি কিচ্ছু ছিল না। আজকে সারা দুনিয়ার আধিপত্য আমাদের হাতের মুঠায় না, আঙ্গুলের মাথায়। টাচ মোবাইল, খালি টাচ করলেই চলে আসে। আগে হাতের মুঠায় ছিল, এখন হাতের মুঠায় না, এখন তো আঙ্গুলের মাথায়। টাচ করলে সারা দুনিয়া হাতের আঙ্গুলের মাথায় চলে আসে। হইতে পারে, কিন্তু একদিন থাকবো না, চলে যেতে হবে। চলে যেতে হবে, সবার চলে যেতে হবে। এই জন্য আল্লাহ সবাইকে সতর্ক করছেন। কাউকে সতর্ক ছাড়া আল্লাহ রাখেন না। যুবককেও সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে হারায় না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না করে, যৌবন যেন তোকে আমার থেকে দূরে না সরায়। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত, যুবক আমি যদি তোর বিরুদ্ধে চলে গেলাম তো যৌবন যৌবনের জায়গায় থাকবে, বুক ভরা স্বপ্ন থাকবে, চোখ ভরা, বুক ভরা আশা থাকবে, চোখ ভরা স্বপ্ন থাকবে। যুবক তোকে আমি মাটির কোলে শোয়ায় দিব। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত। এই জন্য আমি বলি, হায় হায়, কত যুবকই তো সকালে বাড়িতে বাহির হইল, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায় গোজায় নিয়া পেট্রোল চালিত ঘোড়ায় বসা বাহির হয়েছে। কি আরবের দ্রুতগামী ঘোড়া ঘন্টায় 70 কিলোমিটার যেতে পারে, আর আমাদের পেট্রোল চালিত ঘোড়া ইচ্ছা করলে ঘন্টায় 120 কিলোও যেতে পারে। ঠিক না? ঠিক না? বুঝেন তো? পেট্রোল চালিত ঘোড়া বোঝেন না? বুঝেন না? বাইক, বাইক, ঠিক না? বাইক বললে বোঝে, এটার আমি ঘোড়াই বলি। আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। ঠিক না? বুক ভরা স্বপ্ন, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায় গোজায় বাহির হয়েছে ঘোড়ার উপরে, কিন্তু বিকালে লাশ হয়ে ফেরত আসছে। আল্লাহ বলে যুবক সতর্ক করতেছে। আমাদেরকে আল্লাহ সতর্ক করেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও
ও মানুষ, দুনিয়ার উন্নতি 4 লাইন দেখা মাতাল হয়ে যায় না, 4 লাইন 6 লাইন দেখা মাতাল হয়ে যায় না। সিলেট রোড 6 লাইন হবে না, 4 লাইন হবে না, হ্যাঁ ফ্লাইওভার হবে না। হ্যাঁ, আমাদের ঢাকার মানুষকেও বলছে আল্লাহ ফ্লাইওভার দেখা মাতাল হয়েও না। পদ্মা করে বলছে ব্রিজ দেখা মাতাল হয়েও না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, তুমি চিরঞ্জীব না। তো নবীকে বলছে নবীজি আপনার উম্মতকে বলে দেন 60 ও 70 সানা, আপনার উম্মতের পিঠে স্পেয়ার ডেট আমি লম্বা লিখি নাই, 60 কি 70, 60 কি 60 কি, হ্যাঁ সবাই 60-70 পাবে। এই মজমার একজনও হাত উঠে বলতে পারবে না, পারবে? হ্যাঁ হ্যাঁ 60-70 সবাই পাবো না, আর 70-এর উপরে যারা পাবে এদের সংখ্যা নগণ্য হবে। বিধায় আল্লাহ কিন্তু সতর্ক করতেছে, আমাদের সতর্ক করতেছে। তোমার শত পরিচয় থাকতে পারে দুনিয়াতে, দুনিয়ার আধিপত্য তোমাদের পায়ের নিচে হইতে পারে, সারা দুনিয়ায় তোমরা বিরাজমান হইতে পারো। বেশি দিন আমি তোমাদেরকে রাখবো না, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। বিদায় আমি মাঝে মাঝে বলি ওই মানুষ যাকে আল্লাহ এত কিছু দিল, যাকে আল্লাহ এত কিছু দিল, এরকম বিবেক দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম বিদ্যা দিলেন, যে মানুষ লোহাকে আকাশে উড়াইয়া দিল, যেই মানুষ লোহাকে পানিতে ভাসায়া দিল, যেই মানুষ মোটু ফোন তৈরি করলো, যেই মানুষ কম্পিউটারের মতো জিনিস আবিষ্কার করলো, এত ব্রেনি মানুষ, আফসোস ওই মানুষটা 2 মিনিটের জন্য কেন ভাবে না, কেন চিন্তা করে না? এই মজমায় যদি আমি হাত উঠাইতে বলি তাহলে একজনও মনে হয় পাওয়া যাবে না যে এইখানে কেউ আছে যে 2 মিনিটের জন্য পৃথক হইয়া এককভাবে কোনদিন বসে সে ভাবছে যে আমি যে চলে যাব, অবশ্যই আমাকে যেতে হবে, মানুষ মরণশীল, দুনিয়ার থেকে চলে যেতে হবে। যে মালিক আমাকে নিয়ে আসলো, যিনি আমাকে নিয়ে যাবে, আমি ওই মালিকের কাছে কি নিয়ে যাব? কি নিয়ে গেলে আমি পরিচয় পরিচিতি পাবো? কি নিয়ে গেলে স্থান পাবো? দুনিয়ায় তো পাইলাম, এটা তো 60-70 বছর, এরপরে তো না। হায় হায় হায়, এই মজমা একজনও নাই যে হাত উঠে আমাকে দেখাবে যে আমি 2 মিনিটের জন্য কখনো ভাবছি, একজনও নাই। এটাই আমার চিন্তা লাগে যে মানুষটাকে এত বড় ব্রেন দিলেন, এত বড় ভাবনা ক্ষমতা দিলেন, এত বড় বিবেক দিলেন, এত বড় বুদ্ধি দিলেন, এত বড় বিদ্যা দিলেন, যে বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই। হায় হায় হায়, যে মানুষটাকে আল্লাহ নিজে বিদ্যা শিখাইলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে সাবজেক্ট আল্লাহ, ফাইল আল্লাহ, কর্তা আল্লাহ। আল্লাহ নিচে বলতেছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ও মানুষ তোকে আমি শিক্ষা দিছি। আরে হাদিসে আছে কুনতা জাহিলা ফা আল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিছি। আল্লামাল ইনসানা বিল কলম, ও মানুষ তোকে আমি শুধু মুখস্থ শিক্ষা দেই নাই, হাতে কলমে শিক্ষা দিছি আমি তোকে। কে শিক্ষা দিছে? মেধা কে দিছে? মেধা কে দিছে? একই স্কুলে 10টা ছেলে পড়ে, সমান মেধা না। এই মেধা কে দিছে? যে মানুষটাকে আল্লাহ এরকম মেধা দিল যে লোহা আকাশে উড়ায় দিল, লোহা সমুদ্রে ভাসায় দিল, তার বিহীন মুঠোফোন তৈরি করলো, কম্পিউটার তৈরি করলো, এরকম আবিষ্কার করলো, দুনিয়াটাকে এতটুকু উন্নত করলো যে আজকে ওই দুনিয়াটা পাওয়ার জন্য পাগল, দেশ থেকে দেশান্তর হইতে পর্যন্ত পাগল, জানের বাজি লাগাইতে পাগল। ও সিলেটের মানুষ, আমার ওয়াজ করার দরকার নাই। হায় যদি হইতো ব্রেনের জিনিস যদি পেন ড্রাইভে আনা যেত, তাহলে আমি শুধু পর্দায় লাগাই আপনাদেরকে দেখায় দিতাম এখানে কত কান্না রাখা আছে, কত হাসি রাখা আছে, কত কান্না রাখা আছে, কত কান্না এইখানে, কত কান্না রাখা আছে, কত হাসি রাখা আছে,
কত আজীব আজীব কাহিনী রাখা আছে। দেশ থেকে দেশান্তর হইতে দ্বিধা করে না। যে দুনিয়াটাকে নিজেরা উন্নত করলো, ওটাকে পাওয়ার জন্য পাগল। হায় 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 হায়। এখন তো একটু কমে গেছে, একটা সময় ছিল কোরিয়া যাওয়া, জাপানে যাওয়া, ইউরোপে যাওয়া, চোরাই পথে যাওয়া, ওদের ইতিহাস আমার এখানে গাথা আছে, গাথা। কিভাবে গেছে? ওই মানুষটা 2টা মিনিটের জন্য ভাবে না যে আমি তো চলে যাব, কিন্তু কিনিয়া যাব, কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো। 60 বছরের জীবন তো শেষ হয়ে যাবে। না নারী ভাবে, না পুরুষ ভাবে, না যুবক ভাবে, না বৃদ্ধ ভাবে, না শিক্ষিত ভাবে, না অশিক্ষিত ভাবে। এখানে সব শ্রেণীর আছে। একজনও আপনারা আমাকে হাত উঠে দেখাইতে পারবেন না যে আমি 2 মিনিটের জন্য ভাবছি কোনোদিন। এককভাবে, একাগ্র চিত্তে, নির্জনে বৈশা আমি ভাবছি চলে তো যাব, কিনিয়া গেলে মালিকের কাছে পরিচয় পাবো, কিনিয়া গেলে মালিকের কাছে পরিচিতি পাবো, কিনিয়া গেলে মালিকের কাছে স্থান পাবো। হায় হায় দুনিয়ার পরিচয় আর পরিচিতি। হায় যুবক, কেমনে যে তোমাকে বুঝাবো, মা বোনদের কেমনে বুঝাবো, আমি আমার জাতিকে কেমনে বুঝাবো, কিভাবে বুঝাবো? আপনারা আমার জাতি, বাঙালি জাতি, একই ন্যাশনালিটি কার্ড আপনাদের যাবে, আমার যাবে, আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো? আমি ভাষা পাই না। হায় যদি আমার কাছে থাকতো কোনো জাদু, দিল ফাইরা বুঝাইতাম। নাই কোনো এরকম জাদুময়ী আওয়াজ আমার কাছে, যে আওয়াজ দিয়ে আপনাদের চোখে পানি ঝরায় বুঝাবো। কিভাবে বুঝাবো? আজকে যুবক বোঝে না, নারী বোঝে না, পুরুষ বোঝে না। এই দুনিয়ার পরিচয় পরিচিতি সাময়িক, আসল পরিচয় পরিচিতি তো সামনে। কেউ ভাবতে রাজি না। এই জন্য আমি পাবনার কাছে নিয়ে আসলাম। আসেন আজকে ভাবি যে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো কি দ্বারা, কোন জিনিসের দ্বারা পাবো? এখানে তো 60-70 বছর, মৃত্যুর পরে তো 60-70 বছর না, যেটা শুরু আছে শেষ নাই। ওইখানের প্রয়োজন সীমিততে মিটবে না। আজকে 2 রুটিতে দিন পার হয়ে যায়, 2 কাপড়ে বৎসর পার হয়ে যায়। অসংখ্য দার। হায় যুবক, তুমি জানো না জান্নাতে এক বৈঠকে 70,000 প্লেট খাবে, প্লেট সহ খাবে। কেননা জান্নাতের প্লেট আল্লাহ কোন দিয়া বানাবে? কোন বোঝেন? কোন চিনেন? কোন কোন আইসক্রিম খায় না? কোন আইসক্রিম কি কোন ফালায় দেয়? কোন খায় না? খায় না। জান্নাতের প্লেটও এরকম কোনের হবে, ওটা খাওয়া যাবে, প্লেট সহ খাবে। একটা ঢেক দিবে, খালি হয়ে যাবে। ঢেক দিতে দেরি, খালি হইতে দেরি হবে না, আবার খাবে। কি আবার আবার খাবে। এই জন্যই তো আল্লাহ বলছে এইখানে ছোট্ট একটা ঘর হইল চলে, 2টা বেডরুম। বহুত মানুষ আছে ঢাকা শহরে, সিলেট শহরে পাওয়া যাবে 1 বেডরুমে জীবন কাটায় দিছে। 1 বেডরুম, মাত্র একটা বেডরুম। কয়টা? একটা বেডরুম। আমি দুনিয়া ঘুরা বলতেছি, গুজরা জাপানের টোকিওতে সবচেয়ে বেশি ভাড়া। আর টোকিওর বাড়িগুলা দেখলে, বাসাগুলা দেখলে টোকিওর, আপনি বলবেন আমাদের গ্রাম দেশে যে সমস্ত বাড়িঘর দেখি, এদের টয়লেটও এসে বড়। বিশ্বাস হয় না? আপনার মনে বিশ্বাস হবে না। এটার ভিতরই বানাইছে, এটার ভিতরই থাকে। দুনিয়া এইভাবেও কেটে যাবে, কিন্তু জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 কিলোমিটার। কত? কত? টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত না? মানে বোঝেন না, ঠিক না? 2,40,000 কিলোমিটার আমগো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত না? কতটুকু? পুরা ওয়ার্ল্ড, পুরা দুনিয়াটা 24,000 কিলোমিটার আমাদের এই ফুটবলটা। এই জন্যই আমাকে রাত দিন 24 ঘন্টায় হয়। 24,000 কিলোমিটার দেখা, পার ঘন্টায় 1,000 কিলোমিটার এটা ঘোরে।
24 ঘন্টা একবার অতিক্রম করে। এই জন্য আমগো রাত দিন 24 ঘন্টায়। যদি 24,000 কিলোমিটারের থেকে বড় হইতো, আমগো রাত দিনও বড় হইতো, 24 ঘন্টা একদিন হইতো না। তখন ওই অত ঘন্টা একদিন এক রাত হতো। 24,000 কিলোমিটার, ওটাকে 10 দিয়া গুণ দিলে হয় 2,40,000 কিলোমিটার। সবচেয়ে ছোট প্লট। একজন জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কত কত? 400। সিলেট থেকে ঢাকা কয় কিলোমিটার? কত? ঠিক মতো কোন রাস্তায় চলেন তো, উপরে মাইল ফলক টলক দেখেন না আপনারা, বুঝছি। বাচ্চা ওইটা ঘুমায় যান। মাইনা নিলাম 250 কিলোমিটার। 470 কিলোমিটার লাগবে এক জাহান্নামীর বসতে। কত? আল্লাহ মাফ করুক আমাদেরকে। একটা দাঁত হবে 10 কিলোমিটার, উপরের বাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। যে চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? হ্যাঁ, জান্নাতীরও হবে এরকম। জান্নাতীর এত হবে না, জান্নাতীর 10টা শারীরিক গুণ হবে। কয়টা? 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 আলা তাওলি আদম, দ্রুত চলবো কিন্তু আমি। আলা তাওলি আদম 60 জিরা, 60 হাত লম্বা হবে, 7 হাত সিনাটা চওড়া হবে, 120 ফিট লম্বা। মা বোনরও 120 ফিট লম্বা হবে, কিন্তু মা বোনদের চুলটি হবে আবার 60 হাত লম্বা। যতটুক লম্বা অতটুক চুল। চুল বড় হইলে সুন্দর দেখা যায়। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বোনরা এত বড় চুল উঠাবে কি করে? আল্লাহ রসুল বলছে, তাহমিলুহাল খাদামাত, খাদেমরা চুল উঠায় রাখবে। স্বামী আসবে তো বিছায়া দিয়ে চলে যাবে। 60 হাত লম্বা, আলা হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, আলা সৌতি দাউদ, কি এ আর সে, হ্যাঁ, নামও বলতে মন চায় না দুনিয়ায়, ঠিক না? প্রত্যেকের গলা হবে দাউদ আলাইহিস সালামের মতো। দাউদ আলাইহিস সালামের আওয়াজ জানো কিরম ছিল? যুবকরা তো জানি না, খালি জেমসেটটাই জানে, আর কিচ্ছু জানে না, ঠিক না? হ্যাঁ, আর নাইলে একটা হেট্টা জানে, ঠিক না? কাটটা। দাউদ আলাইহিস সালাম যখন পড়তেন, যখন জবুর পড়তেন, তাকান্না বিস সাবুর, যখন পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় নাচতে থাকতো, ঝুমতে থাকতো, ঝুমতে। তাখরুজুল হিতান, মাছ সমুদ্রের থেকে বাহির হয়ে চলে আসতো, পাখি থাইমা যেত, গাছপালা সব নাচ করতে থাকতো, ডান্স করতে থাকতো, ডান্স। সৌতি দাউদ। মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স, কুওয়াতে মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, খুলুকি মুহাম্মদ। আমাদের নবীজির দিল সবার দিলের ভিতরে ফিট থাকবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। 60টা হয়ে গেছে। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ। কি চাও যুবক? কি চাও দুনিয়ায়? কি চাও? কোনটা চাও? সব রাখা আছে। আমি নিয়ে যেতেছি তোমাদেরকে, একটু সবর করো, বাস একটু সবর, একটু সবর করো, সব রাখা আছে দুনিয়ায়। আজকে যা তোমাদের মনে চায় আর যার ভিতরে তোমাদের রাত্র কাটে, আর তোমরা যা ভালোবাসো আর যা করো, আজকে সবকিছু ভুলা। একটু সবর করো, সব রাখা আছে, সব। জান্নাতে সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদা। ওইখানে আল্লাহ ছড়ায়া ছিটায়া রেখা দিছে, ছড়ায়া ছিটায়া। বুঝো আমার ইঙ্গিত? বুঝো? হ্যাঁ, লাউড স্পিকার বাহিরে আছে, এই জন্য ইঙ্গিতে দিতেছি।
সরায় ছিটায় বাহির আছে, চোখে চোখ লাগতে দেরি, তোমার বুকে আসতে দেরি করবে না। আয়েশা কি বলবে জানো আরবিতে? বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। হ্যাঁ, আর চিৎকার দিয়া বলবে এত দেরি করলি কেন? আমি তোর অপেক্ষায় এখানে বসে আছি। কি দিয়া বানাইছে? মাটি দিয়া? হ্যাঁ, কি দিয়া? এতটুক মুশক, এতটুক আম্বার, এতটুক জাফরান, এতটুক কাফুর। তোমার সমান 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বর্ণনা দিছে, লাউ বাদাগা আলা সাবাতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুতে রূপান্তরিত হবে। আমি পুরাটা বলতেছি না, আল্লাহ রসুল পুরাটা বলছে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, খালি পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। কি করবে? লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা দাগ বাড়ি করে দেয় আজকে আকাশের নিচে, তো সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি নাড়ায় দেয় আকাশের নিচে, তো আল্লাহ রসুল বলছে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। আর শুধু শুইনা বলে নাই, চোখে দেখা বলছে, দেখা। আল্লাহ রসুল জান্নাতে দেখা আসছেন, প্রত্যেকটা সেক্টর দেখছেন, তারপরে এসে জান্নাত বলছেন। আমি নিয়ে যেতেছি আজকে হাজারো পরিচয় পরিচিতি। হায় হায়, ওই মানুষটা যাকে এরকম বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, যাকে নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, খলাকতুহু বিয়াদিয়া, যাকে দুনিয়া দিলেন, আখিরাত দিলেন। ওই হাদিস খোলার সময় আমার কাছে নাই। দুনিয়া দিলেন তো আল্লাহ ঘোষণা দিছে, আর দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়া তোমাদের জন্য। ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করছিলেন, ও আবেদন করছিলেন, আল্লাহ মানুষকে দুনিয়া দেন, আমাদেরকে আখিরাত দেন। তো বলছে কেন? তো মানুষ যায় আপনাকে ভুলে যাবে। আজকে আমরা বলছি না বলি না? হ্যাঁ, আজান হয় কয়জন যুবক মসজিদে আসে? আজান হয় কয়টা দোকান এই বাজারের বন্ধ হয়? আজান হয় কয়জন ক্ষেত খামারের থেকে মসজিদের দিকে আসে? কয়জন বাজার ঘাটের থেকে, হাট বাজার থেকে মসজিদের দিকে দৌড়ায়? কয়জন দোকান পাটের থেকে মসজিদের দিকে দৌড়ায়? কয়জন মিল ফ্যাক্টরির থেকে মসজিদে দৌড়ায়? কয়জন অফিস আদালত থেকে মসজিদে দৌড়ায়? অথচ ডাকে কে? 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 আল্লাহ। কোন আল্লাহ? আল্লাহ কোন আল্লাহ? কোন আল্লাহ? যে আল্লাহ আমাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করলেন, ওই আল্লাহ। আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, যে 1 ফোঁটা পানির থেকে তৈরি করলেন, ওই আল্লাহ ডাকতেছে। দুনিয়ার একজন পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না। ও যুবক, তোমাদের হায় পায়ে হাত রাইখা বলি, দুনিয়াওয়ালা তোমাদের দাম দিতে জানে না। রাগ হয়েও না, কেউ যেন রাগ না হয়, পায়ে হাত রেখা বলতেছি, দুনিয়াওয়ালা তোমার দাম অতক্ষণ দিবে চামচ তুমি যতক্ষণ। চামচ বোঝো? আরেক শব্দে বলতে পারো, হায় হায় পেলায় তরকারি যতক্ষণ তোমার দাম অতক্ষণ, চামচের দাম অতক্ষণ। পেলায় তরকারি নাই, দাম নাই। আর যদি বোঝে দুনিয়াওয়ালা তুমি পেয়ালা ভাঙতে পারো, তোমার হাতে পেয়ালা ভেঙে যেতে পারে, তুমি মধ্যখানে প্রতিবন্ধক হইতে পারো, রাস্তার বাধা হইতে পারো, কাবাবের হাড্ডি হইতে পারো, তাইলে তোমার মার বুক খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। করবে না? না করে না। তোমার নববধূকে বিধবা করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করে না। ছোট্ট দুধের শিশুকে এতিম করতে দ্বিধা করে না। এই প্রমাণ এই শাহজালালের জমিনেই আছে, আমি দিতে পারবো। এটা হলো দুনিয়াওয়ালারা তোমার দাম দিতে জানে না, তোমার দাম দিতে জানে মালিক। এই জন্য তো মালা নিয়া তোমাকে ডাকে। মালা নিয়া, মালা কিসের মালা? সম্মানের মালা নিয়া ডাকে। শুধু আজান দিয়া ডাকে না, আজান দিয়া ডাকে না, সম্মানের মালা নিয়েও ডাকে। হাদিসে আছে, মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের,
আল্লাহ বলে আমার মসজিদে পা দিতে দেরি, ঘরে পা দিতে দেরি, তোর গলায় আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। ওয়াজাব আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। তারপরে এটাও বলছে কুল্লামা যারা, যখনই আসবি তখনই আমি মালা পড়াবো, তখনই তোকে সম্মানের মালা পড়াবো। আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাব আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। হাদিস আল্লাহ রসুলের মাধ্যমে ডানাইতেছেন, আল্লাহ 5 ওয়াক্ত ডাকতেছেন। কিন্তু যুবক হয় মানুষ কয়জন সাড়া দেয় যে আল্লাহ সম্মানের মালা নিয়ে দাঁড়ায়, সম্মানের মালা নিয়ে ডাকে? যে আল্লাহ বান্দার মাঝে নিজের মাঝের পর্দা সরানোর জন্য ডাকে। মসজিদে সেজদা যাইতে দেরি, মুসলমান নারী পুরুষ নির্বিশেষে সেজদায় যাইতে দেরি, আল্লাহ চিৎকার দিতে দেরি করে না, ইয়া মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা আমার আর বান্দার মাঝের পর্দা সরাও। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন? আল্লাহ বলে ইদান ইউনাজি আবদি, এখন বান্দা আমার সাথে কথা বলবে, সরা পর্দা, জলদি সরা। সমস্ত পর্দা সরায় দেয়। এই জন্যই তো হাদিসে আসছে সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। আল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ওয়ায়াকরা বাবার রহমান, আল্লাহর দরজায় করাঘাত করে, করাঘাত। আবার আল্লাহ বলতেও আছেন মাইয়াকরা, যে করাঘাত করবে ইউফতা আলাই, তার জন্য খোলা হবেই হবে। কি হবে? খোলা হবেই। আবার সুসংবাদ শুনাইতেছে ওমাইয়াফতা আলাই লাম ইউআযিব, যার জন্য আমি দরজা খুলবো তাকে কোনোদিন শাস্তি দিব না। হায় হায়, কেমনে যে বুঝাবো? আজকে দুনিয়ায় শত পরিচয় থাকতে পারে, কিন্তু বাবার বিষয় হলো চলে যেতে হবে। আল্লাহর কাছে আমার কি, আল্লাহর কাছে আমার পরিচয় কি, পরিচিতি কি? আল্লাহর কাছে কিসের মাধ্যমে আমি পরিচয় পাবো, পরিচিতি পাবো? আমি চলে আসছি জায়গায়, জায়গায় চলে আসছি। সিলেটের মানুষ একমাত্র আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর কাছে পরিচয়, পরিচিতি পাওয়া যাবে। কিসের মাধ্যমে? আল্লাহ, আল্লাহর, আল্লাহর আরেকটা শব্দ বলতে পারেন, আল্লাহর বন্দেগীর মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে। কিন্তু যদি সিলেটের মানুষ প্রশ্ন করে যে আল্লাহর গোলাম হবু তো হবু কি, হব তো হব কি করে? লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না। আলা ইয়াসিফুল ওয়াসিফুন, বর্ণনা দিয়া শেষ করা যায় না। দেন ওয়ালা তুখালিতুহু যুনুন, দেন ধারণায় আনা যায় না। সামান্য দুনিয়ার একজন বড় মানুষকে ধরতে গেলেই জুতা ক্ষয় করা, জুতা ক্ষয় হয়ে যায়, তারপরও কখনো পাওয়া যায়, পাওয়া যায় না। এই আল্লাহ, আল্লাহর গোলাম হব তো হব কি করে? কি প্রশ্ন আসে না? আসে না? আমি কিন্তু আপনাদের পক্ষই প্রশ্ন তুলে ধরলাম। আল্লাহ গোলাম হব তো কি করে হব? আল্লাহকে তো দেখা যায় না। আমি হুজুরদের কাছেও প্রশ্ন রাখলাম, দেখা যায় না আল্লাহকে, কি করে সম্ভব? কথা শোনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, ফেরেশতাদের কথাই সত্য ছিল। ফেরেশতাদের কথা, ফেরেশতাদের হাদিস আছে। ফেরেশতাদের মানুষ যখন সেজদায় যায় না, তো ফেরেশতা একজন আরেকজনকে কি বলে জানেন? একজন আরেকজনকে কি বলে? একজন আরেকজনকে বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, এটা যদি জানতো যে কার পায়ে মাথা ঠেকায় দিয়া বসে আছে, এ যদি জানতো কার সাথে কথা বলতেছে, মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, ওকে কেউ কিয়ামত পর্যন্ত এখান থেকে উঠাইতে পারতো না। যখন সেজদায় যায়, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, এক ফেরেশতা আরেক ফেরেশতা বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি,
নামাজি যদি জানতো কার সাথে কথা বলে, মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, ওকে কিয়ামত পর্যন্ত এখান থেকে কেউ সরাইতে পারতো না, উঠাইতে পারতো না, নড়াইতে পারতো না, চড়াইতে পারতো না, নিতে পারতো না। ওই সেজদাই জীবন কাটায় দিত। ও তো জানে না কাকে সেজদা করতেছে, কেননা চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। হায় হায় হায়, কোত্থেকে শেষ করা যাবে? হ্যাঁ, আল্লাহ রসুল যার বর্ণনা এতটুকু দিছে, এই জন্য আল্লাহ রসুল বলছে, আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতাহু ফি কিতাবিক ওয়াস্তাসারতাহু ফি ইলমিকাল গায়ব। মালিক, তোর নামের বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না। তো 4 শব্দের ভিতরে আল্লাহ রসুল ঢুকায় দিছে, আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতা ফি কিতাবিক ওয়াস্তাসারতাহু ফি ইলমিকাল গায়ব। ইয়া ইলাহি, ও মালিক, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সামান্য পদের মানুষ, সামান্য পদ, আজ আছে তো কাল নাই। রূপ বাহির হয়ে গেলে 2 মিনিট ওই পদে থাকবে না, 2 মিনিট থাকবে না। তারই ভাব দেখলে হায় 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 হায়। আল্লাহ তো আল্লাহ, ঠিক না? তার গোলাম হব তো কি করে হব? তো আল্লাহ আমার প্রশ্ন মাইনা নিছেন, মাইনা নিছেন। কোরআন দিয়ে আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ মনে হয় আমার প্রশ্ন মাইনা নিছেন, আল্লাহ মনে হয় আমাদের প্রশ্ন মাইনা নিছেন, আমাদের ভাবনা মাইনা নিছেন। তো আল্লাহ ডিক্লার দিয়া দিচ্ছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার গোলাম হইতে চাও তো আমার বন্ধুর গোলাম হয়ে যাও, বাস আমার গোলামি আমি মাইনা নিব। কার গোলাম হও? কার? বন্ধুকে কে? কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের গোলাম হও। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ ঘোষণা দিয়েছে, আল্লাহ যেন প্রশ্ন মাইনা নিছে, আমার হইতে হবে না, আমার বন্ধুর হয়ে যাও, বাস আমার হয়ে যাবা, আমার। এই জন্য এক হাদিসে কুদসির তর্জমা করতেছে কোন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। एक হাদিসের তরজমা করতেছেন কোন কবিতার, কবিতার ভাষায়, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলতেছে, আমার বন্ধুর গোলাম যদি হয়ে যাও তো আমি তোমার হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস, দুনিয়ার কোনো দামই আমার কাছে নাই, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে দিয়া দিব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সব জগৎ তোর হাতে উঠে দিয়া দিব। রসুলের গোলাম হন। রসুলের গোলাম হবেন না কেন? আমরা তো নবীকে চিনি না। হায় 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 হায়, নবীকে চিনি না, নবীকে চিনি না। আল্লাহ সহজ করছেন আমাদের জন্য, আল্লাহ কঠিন করেন নাই। আল্লাহ কঠিন করতে পারতেন, আমরা বাধ্য হইতাম। সমগ্র সৃষ্টি বাধ্য, সূর্য বাধ্য। 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, 365 কক্ষপথে ঘুরতেছে, প্রতিদিন এক এক কক্ষপথে ঘুরতেছে। 365 দিনে 365 কক্ষপথে ঘোরে। সূর্য জানে না তার জন্মের বয়স কত, কতদিন থেকে সে হয়েছে, আর কতদিন থেকে সে ছুটতেছে। এক চুল পরিমাণ এদিক ওদিক হওয়ার ক্ষমতা তার নাই, না আছে? আল্লাহ বলে দিছেন এক জায়গায়, উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ। লাউ কদ্দামতু শিবরান লামুত্তুম জামিয়া, আমি যদি 1 বিঘা নিচে নামায়া দেই, 9,30,00,000 মাইল দূরের থেকে যদি 1 বিঘা নিচে নামায়া দেই, তো তোমরা চর্ম ক্যান্সার হয়ে সব মরে যাবা। এটা বিজ্ঞানও বলে। 1 বিঘা যদি সূর্য নাইমা আসে নিচে, এতটুক যদি নিচে নাইমা আসে, চর্ম ক্যান্সার হয়ে সব মারা যাবে। 3 বার ফিল্টার হয়ে তারপরে আলো দুনিয়াতে আসে। কয়বার ফিল্টার হয়? আমরা তো 1 ফিল্টার করে পানি খাই, সূর্যের আলো 3 বার ফিল্টার হয়, 3 বার। কুরবান যাও মালিকের উপরে। ওই মালিক বলতেছে, আমার বন্ধুর গোলাম হও। হবেন না কেন? নবীকে তো চিনি না। হায় 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 হায়,
এই জন্য আল্লাহ নবীজিকে মেরাজে নিয়ে গেছেন। মেরাজের এটাও একটা কারণ বলি আমি, যে আপনার উম্মত বলে আমাকে দেখা যায় না, আসেন আমাকে দেখা যান, আসেন আসেন আমাকে পাশে বসে দেখা যান। আপনি দেখা যায় বলেন যে আমি আল্লাহকে দেখা আসছি। আমার নবীজি এইসব বলছে আল্লাহকে দেখা আসছি আমি।